জি স্যার, দেখা যাচ্ছে। লেখাগুলো পড়া যাচ্ছে না, একটু বড় করতে হবে। পড়া যাচ্ছে স্যার। স্যার বড় একটু করে বড় করলে ভালো হবে। বড় করলে ভালো হয়। এখন চলবে নাকি আরো বড় লাগবে? জি স্যার, চলবে। ওকে। ওকে। সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অ্যারে দেখছিলাম। তো অ্যারের কোডটা তো আসলে ওইখানে রয়ে গেছে, ক্লাসরুমে রয়ে গেছে। সো আজকে নতুন করে দেখাইতেছি আর কি, নতুন প্রজেক্ট তৈরি করে সেটাকে দেখাচ্ছি আর কি। সো লাস্ট ক্লাসে মনে হয় আমরা এরকম টাইপের কিছু একটা দেখছিলাম যে লিস্ট অফ স্ট্রিং নেম লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, ধরেন সামথিং। এটার কথা মনে আছে? লাস্ট ক্লাসে এটা দেখছিলাম যে কিভাবে অ্যাড করতে হয়। জি স্যার। ওকে। কারো কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত, যে এটা দেখা হয়েছিল অলরেডি? তো মনে আছে কিনা? আমরা একটা লিস্টের মধ্যে লিস্ট অফ স্ট্রিং রাখতেছি আর কি, স্ট্রিং এর কিছু ভ্যালু রাখতেছি। তো ধরেন হচ্ছে নেম লিস্ট, নেম লিস্টের থেকে এক নম্বর ভ্যালু দেখতে যাচ্ছিলাম, তাহলে আমাদের ব্যবহার করতে হতো ইন্ডেক্স অনুযায়ী। তো ইন্ডেক্সটা দেখতে গেলে আমাদেরকে গেট মেথডটা ইউজ করতে হইতো। তো গেট মেথডের মধ্যে হচ্ছে আমরা ইন্ডেক্স পাস করতাম, বেসিক্যালি ইন্ডেক্স। তো গেটের মধ্যে যদি 0 নম্বর ইন্ডেক্স দেওয়া হয় তখন আমাদের জনকে রিটার্ন করবে। তো যদি প্রজেক্টটা রান করা হয়, তো প্রজেক্টটা রান করলে পরে এখানে জন রিটার্ন করতেছে। তো সিমিলারলি যদি 1 দেওয়া হয় তাহলে জেন রিটার্ন করবে, যদি 2 দেওয়া হয় বব রিটার্ন করবে, আর যদি 3 দেওয়া হয় তখন ম্যারি রিটার্ন করবে। কিন্তু যদি 4 দেওয়া হয় তখন কি হবে, কে বলতে পারবেন? এরর দেখাবে স্যার। নাল প্রিন্ট করবে। সো 4 দেখানো মানে হচ্ছে, তো তখন হচ্ছে যখন আমাদের এই ইন্ডেক্সটাতে কোনো ভ্যালু পাবে না, তো ভ্যালু না পাওয়া মানে তখন আমাদেরকে নাল পয়েন্টের এক্সেপশন দেখা হয়, যেটা অলরেডি আমরা অ্যারের ক্ষেত্রেও দেখছিলাম যে আমাদের ইন্ডেক্স 4 আউট অফ বাউন্ড ফর লেন্থ 4, যে আমাদের এই ভ্যালুটা হচ্ছে এক্সিস্ট করে না, আমার ইন্ডেক্সে কোনো ভ্যালু নাই। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এখনো পর্যন্ত? ওকে। তো ধরেন এখন আমি দেখতে চাচ্ছি হচ্ছে যে এই যে আমাদের একটা লিস্ট, এই লিস্ট অফ স্ট্রিং এর মধ্যে কয়টা ভ্যালু আছে। যে একটা লিস্টের মধ্যে মনে করেন আমাদের ব্যাগ, এই ব্যাগের মধ্যে কয়টা ভ্যালু এক্সিস্ট করে সেটাকে আমরা জানতে যাচ্ছি। এটার জন্য জাভাতে একটা মেথড অলরেডি রাখা আছে, সেটা হচ্ছে সাইজ। তো সাইজ নামক মেথডটা কি করে? সাইজ নামক মেথডটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য লিস্ট, মানে কতগুলো নাম্বার আছে এক্সিস্ট করে সেই নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে আমাদের রিটার্ন। তো এটা হচ্ছে একটা বেসিক্যালি একটা ইন্টিজার রিটার্ন করতেছে। তো যদি আমরা এখানে নেম লিস্ট ডট সাইজ প্রিন্ট করি সেক্ষেত্রে এটা 4 রিটার্ন করার কথা। তো রান করলাম, এটা হচ্ছে 4 রিটার্ন করতেছে। তো সিমিলারলি ধরেন যে আমরা এটাকে প্রিন্ট করে দেখতে চাচ্ছিলাম যে ফার্স্ট ইন্ডেক্সে নাম কি ছিল, গেট 0। কিন্তু যদি আমাদের এখানে অনেকগুলো ভ্যালু থাকে তখন তার আমরা 1 2 করে এভাবে গেট করে দেখতে পারবো না, তখন আমাদের একটা লুপ ঘুরাইতে হবে। তো লুপের কথা তো অলরেডি আমরা জানি, যে আমরা এভাবে করে ফর লুপ ইউজ করতাম, যে ইন্টিজার। এই লুপের কথা মনে আছে সবার? জি স্যার। এই যে আমরা 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করতাম, এইখান থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের ভ্যালু গুলো এক্সিস্ট করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা লুপটাকে ঘুরাইতাম। আর আমাদের থার্ড নাম্বার যেই পার্টটা ছিল, এই থার্ড নাম্বার পার্টে হচ্ছে আমাদের ইনক্রিমেন্টটা থাকতো। তো বেসিক্যালি আই থেকে 0 থেকে যদি শুরু হয়, তো আমরা যদি এই লেখাটাই আমরা এখানে লিখি, এই লেখাটাই যদি লিখি এখানে 0 জায়গায় যদি আই দিয়ে দিই, তো প্রথমে
আই এর জায়গায় জিরো জিরো আসবে, জিরোতে জন প্রিন্ট করবে, দেন আই প্লাস প্লাস হবে, ওয়ান হবে, ওয়ান থেকে যখন দেখবে যে আই লেস দেন ওয়ান, আই এর এখানে ওয়ান, এবং নেম লিস্টার সাইজটা হচ্ছে আমাদের 1 2 3 4, এটা হচ্ছে 4। সো ওয়ান লেস দেন 4, দ্যাটস ওয়াই নেম লিস্ট গেট ওয়ান। সো এই ওয়ানে গেলে পরে তখন জেন রিটার্ন করবে। এইভাবে হচ্ছে আমরা এই লুপটাকে ঘুরাইতে পারি। 0 নাম্বার ইন্ডেক্স থেকে লুপ ঘোরা শুরু করলো, ঘোরানো শুরু করে এখান থেকে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু 0 1 2 3 এইভাবে করে এই কন্ডিশনটা যখন ফিল আপ করতেছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা করতেছে। তো এবার যদি আমরা রান করি তখন হচ্ছে আমাদের প্রত্যেকটা ভ্যালু একবার একবার করে প্রিন্ট করবে, যে জন একবার প্রিন্ট হয়েছে, জেন একবার প্রিন্ট হয়েছে, বব, মেরি, হয়ে করে যতগুলো ভ্যালু আমরা এখানে অ্যাড করতে থাকবো ততগুলা ভ্যালু আস্তে আস্তে এখানে পুশ হতে থাকবে, এবং এখানে আমরা লুপ পুষে পরে সেটা দেখতে পারবো। এটা এতটুকু বুঝতে পারছেন কিভাবে একটা লুপ ঘুরাইতে হয় একটা লিস্টের মধ্যে? এটা আমাদের নর্মাল ফর লুপ, যেটা আমরা অলরেডি দেখছি, ফর আই লুপ, যেটা অলরেডি আমরা এখানে দেখছিলাম যে লাস্ট ক্লাস, মানে ফর লুপ যখন লুপ ক্লাস করছিলাম তখন। তো এই লুপ ঘোরানো নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আমরা জাভা নতুন কাইন্ডস অফ একটা লুপ আছে সেটাকে একটু ইন্ট্রোডিউস করার চেষ্টা করব, যে আমরা কিভাবে জাভাতে জাভার যে একটা ফর লুপ আছে সেটা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা ইউজ করবো। তো এইখানে কি প্রবলেম আছে, এখানে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের এখানে ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে আমাদের লুপটা ঘুরাইতে হচ্ছে, যে আমরা জিরো থেকে শুরু করতেছি এবং যতগুলা ভ্যালু আসছে সেই ভ্যালুটা আমাকে আগে বের করতে হচ্ছে, যে আমাদের এই লিস্টের মধ্যে কতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমরা লুপ ঘোরাচ্ছি। তো প্রবলেম হচ্ছে যে এখন এখানে আমাদের আগে জানতে হবে যে কতগুলো ভ্যালু এক্সিস্ট করে, এই ভ্যালুগুলো এক্সিস্ট করার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের লুপগুলা চালাইতে হবে আর কি। তো এইটা একটা ডিপেন্ডেন্সি আমাদের থেকে যায় আর কি। তো আমাদের জাভাতে একটা লুপ আছে, যে লুপটাকে আমরা বলি এনহ্যান্স ফর লুপ বা ফর ইচ লুপ। ফর ইচ লুপ। তো এই ফর লুপের মধ্যে আমরা কিভাবে একটা লুপ বলতে পারি, আমাদের যেহেতু এটা ফর লুপ, তো দ্যাটস ওয়াই আমাদেরকে আগে একটা ফর দিতে হবে, যে আমরা একটা ফর লুপ ঘুরাতে যাচ্ছি। তো এটার ভিতরে আমরা জানি যে আমাদের কন্ডিশন থাকতে হয়। তো এখানে কন্ডিশনের জায়গায় আমাদের কি করতে হবে, আমাদের আগে একটা লুপ দিতে হবে, যে আমরা হচ্ছে এই লুপটাকে ঘুরাইতে যাচ্ছি, যে আমরা নেম লিস্ট নিয়ে কাজ করব। তো এই নেম লিস্টটাকে সে কি করতেছে, অটোমেটিক্যালি ঘুরাই ফেলবে আর কি, যে ফর লুপ প্রত্যেকটা ভ্যালুকে একবার একবার করে নিতে। তো যখনই আমি প্রত্যেকটা ভ্যালু একবার একবার করে নিব, তখন আমাকে এটা নিয়ে রাখার জন্য একটা টেম্পোরারি ভ্যারিয়েবল লাগবে, যে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমি এখন একটা বল উঠাইলাম, আমাদের বাস্কেটের মধ্যে অনেকগুলো বল আছে, একটা বল উঠাইলাম। তো এই বলটা যে উঠাইলাম, একটা বল রাখার জন্য তো একটা জায়গা লাগবে, যে আমরা একটা জায়গার মধ্যে রাখতেছি। তো এই টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো রাখবো। তো প্রথমে ধরেন আমাদের যেহেতু ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, তো দ্যাটস স্ট্রিং। তো আমরা কি করলাম, এই ধরেন এন এর মধ্যে আমরা প্রথমে ভ্যালুটা রাখলাম। তো এই এনটাই কি হবে, বারবার রিপ্লেস হবে, নতুন নতুন ভ্যালু দিয়ে বারবার রিপ্লেস হবে। এটাকে আমরা বলতেছি এনহ্যান্স। তো বেসিক্যালি যদি আমরা এখানে এনটাকে প্রিন্ট করি, তো এনটাকে প্রিন্ট করলে কি হবে, ধরেন এটাকে কমেন্ট করে রাখা আপাতত, এই কটা ভ্যালু কমেন্ট করে। তো এনটাকে প্রিন্ট করলে কি হবে, প্রথমে আমাদের জন ছিল, লিস্টে যেহেতু প্রথমে জন ছিল, এই এন এর মধ্যে জন চলে আসবে। আবার যখন আরেকবার লুপটা ঘুরবে তখন জেন ছিল, লিস্টের মধ্যে এন এর মধ্যে জনটা রিপ্লেস হয়ে এন হয়েছে। এরকম করে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু এন এর মধ্যে চলে আসবে, এন এর মধ্যে রিপ্লেস হয়ে নতুন ভ্যালুটা আসা পড়বে। তখন আমরা এই গ্রুপের ভিতরে যে ভ্যালুটা এন যদি প্রিন্ট করি, সেক্ষেত্রে এই এন এর মধ্যে আমরা নতুন ভ্যালুটা পাবো। তো এটাতে রান করি, এটা এই ফর আই লুপ এবং ফর এনহ্যান্স লুপের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, যে একইভাবে এটা প্রিন্ট করবে। আগেও যেভাবে প্রিন্ট করতেছিল, কিন্তু এটা ডিপেন্ডেন্সি ছিল, আমাদের সাইজ টাইজ জানতে হইতো, একটা লুপ ঘুরাইতে হইতো, ইন্ডেক্স দিয়ে ঘুরাইতে হইতো। কিন্তু এই লুপের ক্ষেত্রে আমাদের কোনো তেমন কোনো ডিপেন্ডেন্সি নেই, এটা অ্যাজ ইট ইজ আমাদের যেভাবে প্রিন্ট করার কথা সেটা প্রিন্ট করতেছে, এবং এটা আগের থেকে মোর অপটিমাইজড, যে আমাদের দ্রুত এটাকে লুপটা ঘুরাই দিতে পারবে আর কি। তো এই লুপটাকে আমরা বলতেছি এনহ্যান্স লুপ বা ফর ইচ লুপ। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে, কিভাবে না একটা স্যার। লুপ ঘোরানো যায়? ওকে।
সো অ্যাড লিস্টের ক্ষেত্রে দেখতেছি যে আমরা যখন একটা ভ্যালু রাখতেছি, যে সিকোয়েন্সে আমরা রাখতেছি, প্রথমে যদি জনকে রাখি জনকেই পাচ্ছি, সেকেন্ড যদি জেনকে রাখি জেনকেই পাচ্ছি, এভাবে করে সিকোয়েন্সিয়ালি যাকে রাখতেছি সেই সিকোয়েন্সে আমরা যখন প্রিন্ট করতেছি সেই সিকোয়েন্সেই আমাদের এটা পাচ্ছি, রিটার্ন হিসেবে পাচ্ছি। তো এই হচ্ছে স্যার আমাদের বলেন। স্যার এখানে সবসময় ইন্ডেক্স 0 থেকেই শুরু হবে না, অন্য কোনো হ্যাঁ, ইন্ডেক্স ইন্ডেক্স থেকে জিরো শুরু থেকেই করতে শুরু পারবো? হবে। না, ওটা শুরু করতে পারবেন না। যদি আপনার কাস্টমাইজেশন লাগে তখন আপনার আই ইকুয়াল টু মানে এই অ্যাপ্রোচে যাইতে হবে, ফর অ্যাপ্রোচে যাইতে হবে, বেসিক অ্যাপ্রোচে। ওকে স্যার, বুঝতে পারছি। তো আমরা বলছিলাম যে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ কি বলে জানো ব্যাগের কথা জানবো, যে আমরা এটা দেখলাম, একটা লিস্ট দেখলাম, আরো আমাদের ডিফারেন্ট টাইপস অফ কালেকশন ক্লাস আছে। তো এই আরেকটা কালেকশন হচ্ছে, সেটা হচ্ছে সেট বা হ্যাশ সেট। তো এখন আমরা সেম ভ্যালুটা, যেহেতু আমাদের স্ট্রিংস অফ নেম, তো আমরা এটাকে সেম ভ্যালুটাকে আমরা এই অ্যাড লিস্টের জায়গায় হ্যাশ সেট নামক একটা আমাদের আলাদা একটা কালেকশন আছে, সেটার ভিতরে রাখার চেষ্টা করবো আর কি। তো এটার অ্যাপ্রোচটা সেম। আমরা যদি লিস্ট ওখানে লিখি, এখানে লিখবো সেট। তো সেট লিখা মাত্রই আমাদেরকে লেখা চলে আসছে যে এর মধ্যে হচ্ছে আমাদের সেই ডেটা টাইপটা চলে আসবে। তো আমাদের ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং। যেহেতু আমরা নাম রাখতে চাচ্ছি, সুতরাং নামটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপের, সে আমরা ডায়মন্ডের মধ্যে আমরা লিখলাম হচ্ছে স্ট্রিং। তো যেহেতু এর একটা ডেটা টাইপ, তো ডেটা টাইপের একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হবে। ধরেন আমি নাম ডিক্লেয়ার করলাম হচ্ছে নেম সেট। তো এরপরে আমাদেরকে যেভাবে অ্যারে লিস্ট ডিক্লেয়ার করা হয়েছে, সিমিলার ভাবে আমাদেরকে হ্যাশ সেটও ডিক্লেয়ার করতে হবে। তো নিউ হ্যাশ সেট। তো সেম ভাবে যদি আমরা চাই এখানে স্ট্রিং লিখতে পারি অথবা নাও লিখতে পারি, কারণ যেহেতু আমরা এখানে স্ট্রিং অলরেডি লিখছি, তো আমাদের ডান দিকে এই স্ট্রিংটা ইনিশিয়ালাইজ করার কোনো প্রয়োজন নেই, বলার প্রয়োজন নেই, অটোমেটিক সেটা বুঝে নেবে। আর আমাদের সেই কনস্ট্রাক্টরটা যদি এই কনস্ট্রাক্টর দিয়ে আমরা হইতেছে এটাকে ডিক্লেয়ার করবো নতুন একটা অবজেক্ট আকারে। তো হ্যাশ সেটটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করলে পরে ইম্পোর্ট ক্লাস লিখলে অটোমেটিক উপরে অ্যারে লিস্টের মতন হ্যাশ সেটটা চলে আসবে। তো এই যে নেম সেটটা নেওয়া হলো, এই নেম সেটটাই হইতেছে আমাদের অ্যানাদার কাইন্ড অফ কালেকশনস, যেটার মধ্যে আমরা সেম ভ্যালুটাকে আমরা রাখতে চাচ্ছি। তো এইটাও সেম ভাবে আমাদের রাখতে হয়। আমরা যেরকম নেম লিস্টের মধ্যে ভ্যালুগুলো রাখছি, নেম সেটের মধ্যেও সেম ভ্যালু রাখতে পারি। তো ধরেন নেম সেট, এখানে আমরা জন রাখলাম। নেম সেটের মধ্যে যেভাবে অ্যাড করা যায় জেন রাখলাম। তো নেম সেটের মধ্যে যদি আমরা ববকে রাখতে চাই, তো ববকেও রাখতে পারি। নেম সেটের মধ্যে ম্যারিকে রাখতে চাই, ম্যারিকেও রাখতে পারি। তো এইভাবে যেভাবে অ্যারে লিস্টকে আমরা ব্যবহার করছি, সেম অ্যাপ্রোচে আমরা হ্যাশ সেটটাও ব্যবহার করতে পারি। যদি আমরা লুপও ইউজ করতে চাই, সেম ভাবে আমরা লুপটাও ঘুরাইতে পারি, যে যখন আমরা এনহ্যান্স লুপ ইউজ করলাম নেম লিস্টের জায়গায়, তখন আমরা জাস্ট নেম সেট দিয়ে দিতেছি। তো বেসিক্যালি কি হবে, ও তখন ধরেন এটাকে যদি কমেন্ট করে রাখি, তখন আমাদের জন জেন বব মেরি সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করবে। তো এখানেও হ্যাশসেটের জন্য সেম অ্যাপ্রোচ, যখন জন জেন বব মেরি এখানেও হ্যাশসেটের জন্য প্রিন্ট করতেছে। তো বেসিক্যালি তাহলে কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না, রাইট? যে অ্যারে লিস্টের মধ্যে ডিফারেন্স কোথায় আর হ্যাশসেটের মধ্যে ডিফারেন্স কোথায়, কখন কোন, মানে আমরা বলছিলাম যে যখন বাজারে যাব তখন আমরা একটা ব্যাগ নিয়ে যাবো, যখন আমরা শপিং করতে যাবো তখন তোমার নিয়ে যাবো, তাহলে এই ডিফারেন্সটা কোথায় আসলো? তো সেই ডিফারেন্সটা এখন দেখার চেষ্টা করি। ধরেন আমাদের এখানে জন নামে আরেকটা স্টুডেন্ট আছে। তো একই ক্লাসে তো দুইজন স্টুডেন্ট থাকতেই পারে, রাইট? এটি নিয়ে তো কারো কোনো আপত্তি নেই। মনে করেন জন জেন জন বব ম্যারু। সো এখানে টোটাল আমাদের 5টা ভ্যালু আছে। তো সিমিলারলি যদি আমরা হ্যাশ সেটের মধ্যে ভ্যালুটা রাখি, জন জেন জন, এখানেও আমরা জনকে 2বার রাখছি, হ্যাশ সেটের মধ্যে আমরা 2বার রাখছি। এবার দেখেন আমরা যদি এটাকে একটু কমেন্ট করে রাখি আপাতত, তো প্রথমে আমরা অ্যারে লিস্টটাকে প্রিন্ট করছি। দেখেন প্রথমে অ্যারে লিস্টের মধ্যে ভ্যালু আছে হচ্ছে টোটাল 5টা। তো প্রথমে হচ্ছে জন জন জেন জেন, তারপরে আবার জন, তারপরে আবার জন, তারপরে আবার বব,
তারপরে আবার বব, তারপরে হচ্ছে ম্যারি, তারপরে ম্যারি। সো এবার দেখেন আমি যদি হ্যাশসেটটাকে আবার প্রিন্ট করি, আরেকবার হ্যাশসেটটাকে প্রিন্ট করি, এটাও প্রিন্ট করে রাখলাম যে হ্যাশসেট থেকে নেম সেট ডট সাইজ। তো এবার যদি প্রিন্ট করি, দেখেন এখানে কিন্তু হ্যাশসেটে 4টে হ্যালো দেখাচ্ছে। প্রথমে আছে বব, কিন্তু আমরা কিন্তু প্রথমে রাখছিলাম জনকে, তারপরে দেখাচ্ছে জন, তারপরে হচ্ছে জেন যেটা আবার সেকেন্ডে ছিল, তারপরে হচ্ছে ম্যারি, ম্যারি লাস্টে ছিল, লাস্টে আছে। সো অ্যারে লিস্টের ক্ষেত্রে আমরা দেখতেছি ভ্যালু আছে 5টা, হ্যাশসেটের ক্ষেত্রে ভ্যালু আছে 4টা, যদিও আমরা এই হ্যাশসেটের মধ্যে 5টা ভ্যালু পুট করছিলাম। তো বেসিক্যালি হ্যাশসেট কি করে, হ্যাশসেট সবসময় ইউনিক ভ্যালু গুলাকে রাখে, ও কখনোই ডুপ্লিকেট ভ্যালু স্টোর করে না। দেখেন আমাদের জন ছিল 2বার, কিন্তু ও যখনই দেখছে জন অলরেডি আমার কাছে আসছে, তো ও জনটাকে আরেকবার রাখতেছে না, ও জাস্ট জন যেটা আছে ও জাস্ট এটাকে স্কিপ করে চলে গেছে। এবং যেহেতু স্কিপ করে চলে যেতেছে, ও কি করে না কখনো, ও হচ্ছে কখনোই সিকুয়েন্সিয়ালি ডেটাগুলোকে স্টোর করে না, এটা পারফরমেন্সের জন্য স্টোর করে না বেসিক্যালি। ও যখন ভ্যালুগুলোকে রাখতেছে, ও এমন ভাবে ভ্যালুগুলোকে স্টোর করে রাখতেছে মেমোরিতে যে যতটা অপটিমাইজড হইতে পারে, যতটা ফাস্ট ও ডেটাটাকে রিট্রিভ করে দিতে পারবে, ঠিক সেইভাবে হচ্ছে ও ভ্যালু গুলাকে স্টোর করে রাখতেছে। তো দ্যাটস ওয়াই ও কি করতেছে না, অ্যানালিস্ট যেরকম আমাদেরকে সিকুয়েন্সিয়ালি ডেটাগুলো দিতেছিল, ও হচ্ছে সেটের মধ্যেও কখনোই সিকুয়েন্সিয়ালি ডেটাগুলোকে দিবে না। ও চাইলে ম্যারিকে আগেও রাখতে পারতো, পরেও রাখতে পারতো, মাঝখানেও রাখতে পারতো, ও যে কোনো ভাবে ও ভ্যালুগুলোকে পুট করে রাখতে পারতো। সো বেসিক্যালি ও কি করতেছে, পারফরমেন্সটা যাতে বেটার ভাবে দিতে পারে, দ্যাটস ওয়াই ও হচ্ছে সেট গুলা এমন ভাবে এনশিওর করতেছে যাতে এটার মধ্যে যাতে ডুপ্লিকেট ভ্যালু না থাকে, এবং এইটা যত অপটিমাইজড ওয়েতে, ফাস্টার ওয়েতে ও যাতে আমাদেরকে ডেটাগুলো দিতে পারে। এইটা হচ্ছে আমাদের সেটের পারপাস, যে এই যখন আমাদের এরকম ইউনিক ভ্যালুগুলোকে স্টোর করার প্রয়োজন হবে, তখন হচ্ছে আমাদের এই সেটটাকে ব্যবহার করতে হবে। তো অ্যারে লিস্ট এবং সেটের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন আছে? যে কখন অ্যারে লিস্টটা কিভাবে রাখতেছে এবং সেটটা কিভাবে রাখতেছে? স্যার হ্যাশে তাহলে উল্টা পাল্টা যদি র্যান্ডমলি মানে ভ্যালু গুলো দেয় তাহলে কোনো একটা নির্দিষ্ট ভ্যালু খুঁজে পাওয়া যায় না? হ্যাঁ, না না, আপনি যদি দেখেন এখানে যদি একটা ভ্যালু ছিল যে আমরা গেট আই দিলে পরে বা গেট দিয়ে ইন্ডেক্স নাম্বার দিলে পরে আমাদেরকে ভ্যালুটা দিয়ে দিত অ্যারে লিস্টের ক্ষেত্রে। কিন্তু যদি দেখেন আমরা যদি ইসের ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ নেম সেটের ক্ষেত্রে চিন্তা করি, নেম সেটের ক্ষেত্রে গেট বলতে কোনো মেথডই নাই, মানে যেহেতু ও সিকোয়েন্সিয়ালি ইন্ডেক্স মেনটেন করতেছে না, আমাদের এই ইন্ডেক্স যেহেতু মেনটেন করতেছে না, ও কিন্তু এই গেট দিয়ে কোনো ভ্যালু দিতে পারবে না, কারণ ও হচ্ছে ওর ওর মতো করে রাখতেছে, জিরো দিয়ে জিরোতে যে ভ্যালু রাখতেছে, আমরা যেটাতে জিরো বলতেছি ওর কাছে সেটা জিরো নাও হইতে পারে। দ্যাটস ওয়াই ও কিন্তু গেট নামক কোনো মেথডও রাখে নাই। তো এটাই হচ্ছে সেটের মেকানিজম, যে সেটটা রাখাই হয়েছে এই কারণে, বা ওরা বানাইছে এই কারণে, যাতে এখানে আমরা ইউনিক্স ভ্যালুগুলা স্টোর করতে পারি, ইউনিক্স টাইপের ভ্যালুগুলা স্টোর করতে পারি। বুঝতে পারছেন? স্যার জি স্যার। হ্যাশ সেট বেশি এফিশিয়েন্ট এর থেকে অ্যারে লিস্ট থেকে। হ্যাঁ, অ্যানালিস্ট থেকে হ্যাশট্যাগটা বেশি এফিশিয়েন্ট। আচ্ছা, এখন কোশ্চেন হতেছে কখন কোন পারপাসে আমরা মাইকটা একটু অফ রাখেন। ওকে, কখন কোন পারপাসে হচ্ছে আমরা অ্যারে লিস্ট কখন ইউজ করব, হ্যাশসেট কখন ব্যবহার করব। তো ধরেন আপনি যখন একটা ক্লাসের কথা চিন্তা করেন যে আমাদের এই ক্লাসে কে কে আছে, তো এই ক্লাসে যখন কে কে আছে আমরা যদি চিন্তা করি, তখন আমরা কিন্তু এখানে যদি নাম বলার চিন্তা করি, তখন কি করব, আমরা কিন্তু সবার নাম একটা একটা করে একবার একবার করে ডাকবো। এখানে ধরেন যে আমাদের নাজমুল হাসান 2জন আছে, তো আমাদের কিন্তু নাজমুল হাসানকে 2বারই কাউন্ট করতে হবে। তো যখন আমাদের এই যে নাজমুল হাসান নাম, তা যদি আমাদেরকে 2বারই কাউন্ট করতে হয়, এরকম একটা পারপাস যে আমরা এখানে ইউনিক ভ্যালু আমরা কাউন্ট করতে পারবো না, আমাদেরকে 2বারই ভ্যালুটাকে রাখতে হবে। নাজমুল হাসান আমার 2বারই রাখতে হবে। তো এইসব পারপাসে আমাদের কি করতে হবে, আমাদের এই ডেটাটাকে অ্যারে লিস্টে রাখতে হবে, যে আমাদের এটা যাতে কোনো ভ্যালু লস না হয়। যখন আমাদের এই যে ক্লাসে কত কে কে উপস্থিত আছে সেই সেই টাইপের একটা ভ্যালু বা সেই তাদের নামগুলো স্টোর করব, তখন আমরা অ্যারে লিস্টকে ইউজ করব। বুঝতে পারছেন? তো তখন যদি হ্যাশট্যাগ ইউজ করেন তখন কিন্তু নাজমুল হাসান একবার চলে আসবে, যে কোনো একজন নাজমুল হাসান চলে আসবে, 2জন নাজমুল হাসান কিন্তু মানে আমরা পাবো না। ক্লিয়ার?
কিন্তু স্যার এখানে যদি আইডির হিসেবে করি তাহলে হচ্ছে তো আইডি হিসেবে করলে পাবেন, নামের কথা বলছি, যেহেতু আমরা নাম স্টোর করতে যাচ্ছি যে কে কে কয়জন এই ক্লাসে উপস্থিত আছে, তো কয়জন এই ক্লাসে উপস্থিত আছেন সেটা যদি আমরা অ্যারে লিস্টে রাখি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে 32 জন পাবো। কিন্তু যদি আমরা হেডসেটে রাখতাম সেই ক্ষেত্রে আমরা এখানে 31 জনকে পাইতাম। তো তখন হচ্ছে নাজমুল হাসানকে একজন হিসেবে কাউন্ট করতো, দুইবার কাউন্ট বললেও তাকে একবার হিসেবে কাউন্ট করতো। তো এইটা হইতেছে আমাদের অ্যারে লিস্টের এক্সাম্পল, যে এই কিছু পারপাস আমাদের অ্যারে লিস্ট ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন ধরেন আমাদের আরেকটা এক্সাম্পল ধরেন যে আমাদের এই সেমিস্টারে কতজন অ্যাডভাইজিং করছে। কতজন অ্যাডভাইজিং করছে বলতে বোঝাচ্ছি ধরেন যে 50 জন অ্যাডভাইজিং করছে, 60 জন অ্যাডভাইজিং করছে, একটা নাম্বার তো আছে যে এই সেমিস্টারে এতজন স্টুডেন্ট আমাদের অ্যাভেলেবল আছে বা স্টুডেন্ট আছে কোর্স অ্যাডভাইজিং করছে। তো এখন কিন্তু একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে। ধরেন 4-5টা করে কোর্স নিচ্ছেন, আরেকটা স্টুডেন্ট 4-5টা কোর্স করে নিচ্ছে, আবার কেউ কেউ আছেন একটা করে স্টুডেন্ট নিচ্ছে, একটা করে কোর্স নিচ্ছে। তো আপনি যখন অ্যাডভাইজিং স্টুডেন্ট কাউন্ট করবেন তখন কিন্তু আপনি 4-5টা কোর্স নিচ্ছে সেটা কিন্তু কাউন্ট করবেন না, আপনি কিন্তু কি করবেন ওই একজন স্টুডেন্টের নামই কাউন্ট করবেন। তখন কিন্তু যতগুলোই কোর্সে নিক না কেন তার নামটা আপনি একবার হিসেবে কাউন্ট করবেন। তো এইসব পারপাসে ধরেন ধরে নিতেছে যে কারো ডুপ্লিকেট নাম নাই আর কি ওই লিস্টের মধ্যে। তো যদি এই পারপাসে আপনি কোনো একটা ডেটা স্টোর করেন যে না আমাদেরকে হচ্ছে ইউনিক ভ্যালু স্টোর করতে হবে যাতে আমরা কাউন্ট করতে পারি যে কতজন অ্যাডভাইস স্টুডেন্ট আছে, তো সেই সব পারপাসে আমরা হ্যাশ সেটটাকে রাখতে পারি। বুঝতে পারছেন যে কখন হ্যাশ সেট ব্যবহার করবেন এবং কখন অ্যারে লিস্ট ব্যবহার করবেন? জি স্যার। কার কোনো কনফিউশন আছে হ্যাশ সেট এবং অ্যারে লিস্ট নিয়ে? ওকে, তো আরেক টাইপের আমাদের কালেকশন আছে, সেটা হচ্ছে ম্যাপ। দেখাস না। তো লিস্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে লিস্ট অফ স্ট্রিং রাখতেছি, আমরা যদি হ্যাশসেটের কথা বলি হ্যাশসেটের ক্ষেত্রেও সেটস অফ স্ট্রিং রাখতেছি। তো ম্যাপও সিমিলার কাইন্ড অফ থিং। যখন আমরা ম্যাপকে ডিক্লেয়ার করতে যাব, দেখেন ম্যাপকে যখন ডিক্লেয়ার করতেছি এতক্ষণ আমরা দেখতেছিলাম ডায়মন্ডের মধ্যে শুধুমাত্র একটা মাত্র ভ্যারিয়েবল ছিল ই, বাট এখন দেখতেছি আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল দিছে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে ভি। তো এই দুইটা ভ্যালুর কাজ কি ম্যাপের ক্ষেত্রে? এই দুইটা ভ্যালু মূলত কাজ করে হচ্ছে ইন্ডেক্সের মতন। আপনারা তো বই টই পড়ছেন, তো বইয়ের মধ্যে সবার প্রথমে একটা ইন্ডেক্স থাকে না, যে ইন্ডেক্সে লেখা থাকে যে চ্যাপ্টার 1 হচ্ছে 5 নাম্বার পেজে, চ্যাপ্টার 2 হচ্ছে 10 নাম্বার পেজে। তো আপনি কি করেন যখন আপনার ওই ভ্যালুটা প্রয়োজন হয়, চ্যাপ্টার 1 এর প্রয়োজন হয়, তখন চ্যাপ্টার 1 দেখতে পরে আপনি ভ্যালুটা পেয়ে যাচ্ছেন যে চ্যাপ্টার 1টা কত নাম্বার পেজে আছে, 5 নাম্বার পেজে আছে, তখন আপনি সরাসরি 5 নাম্বার পেজে চলে যেতেছেন। তো এই যে ইন্ডেক্সের সুবিধা হইতেছে আমি ইজিলি ডেটাটাকে ক্র্যাক করতে পারতেছি, যে কোন জায়গায় ভ্যালুটা আছে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছি। তো ম্যাপ মানে হচ্ছে সেটা যে আমরা ম্যাপিং করতেছি, যে কোন একটা ভ্যালুর এগেনস্টে আরেকটা ভ্যালুকে ম্যাপ করতেছে। তো যেহেতু সবসময় এই দুইটাই ভ্যালুর প্রয়োজন, যে কোন ভ্যালুটার এগেনস্টে কোন ভ্যালুটাকে ম্যাপ করব, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কে এবং ভি। তো কে মানে হচ্ছে কি, কে ই ওয়াই কি, কি কে মানে হচ্ছে কি, আর ধরেন ভি হচ্ছে ভ্যালু, যে আমরা কোন একটা কি এর এগেনস্টে কোন একটা ভ্যালুকে অ্যাসাইন করতেছি। অ্যাজ লাইক চ্যাপ্টার 1 হচ্ছে 5 নাম্বার পেজে আছে, চ্যাপ্টার 2 হচ্ছে 10 নাম্বার পেজে আছে, ওইরকম আর কি। তো যেহেতু আমরা ম্যাপকে ডিক্লেয়ার করতেছি, ম্যাপ ডিক্লেয়ার করা মানে আমাদেরকে আমাদেরকে দুইটা ডেটা টাইপ দিতে হবে, যে আমরা হচ্ছে কোন ভ্যালুটার এগেনস্টে কোন ভ্যালুটা রাখতে চাচ্ছি। ধরেন আমরা হচ্ছে দুইটা ভ্যালু দিতে চাচ্ছি, একটা হচ্ছে আমাদের ইন্টিজার, আরেকটা ভালো হচ্ছে স্ট্রিং। ধরেন আমি হচ্ছে যে 1 নাম্বার পেজে চ্যাপ্টার 1 আছে, 2 নাম্বার পেজে চ্যাপ্টার 2 আছে, অথবা ধরেন যে 1 নাম্বার রোলের এগেনস্ট এর নাম হচ্ছে মিস্টার অমুক, 2 নাম্বার রোলের এগেনস্ট এর নাম হচ্ছে মিস্টার তমুক। এরকম ভাবে আমরা একটা ম্যাপ করতে যাচ্ছি, যে রোলের এগেনস্টে কারো একজনের নাম ম্যাপ করতে যাচ্ছি। তো দ্যাটস ওয়াই রোলের
যেহেতু আমাদের ডেটা টাইপ ইন্টিজার, দ্যাটস ওয়াই আমরা ইন্টিজার রাখলাম। তো রোলের নাম যেহেতু ডেটা টাইপ স্ট্রিং, দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড পার্টে স্ট্রিং রাখলাম। তো কোন কি এর এগেনস্টে কোন ভ্যালুটা আমরা রাখতে চাচ্ছি সেইটার ডেটা টাইপটা হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করব। তো এই পার্টটা বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? স্যার না স্যার। ম্যাপটা বুঝে আরেকবার বলবেন? ম্যাপটা হচ্ছে কোন একটা কি এর এগেনস্টে কোন একটা ভ্যালুকে অ্যাসাইন করার জন্য। অ্যাজ লাইক আমরা যখন বইয়ের ইন্ডেক্স গুলাকে দেখি, সূচিপত্র দেখি, সূচিপত্রে লেখা থাকে যে চ্যাপ্টার 1 হচ্ছে 5 নাম্বার পেজ, চ্যাপ্টার 2 হচ্ছে 10 নাম্বার পেজ। তো আমরা কি করতেছি, একটা ওই চ্যাপ্টার 1 দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের 5 ভ্যালুটা হচ্ছে 5, যে 5 নাম্বার পেজে আমরা চ্যাপ্টার 1 এর ভ্যালুটা আছে। তো আমরা কি করতেছি, ইন্ডেক্সিং করে সুবিধা করতেছি যে চ্যাপ্টার 1টা হচ্ছে 5 নাম্বার পেজে, চ্যাপ্টার 2টা হচ্ছে 10 নাম্বার পেজে। আমরা একটা ভ্যালুর এগেইনস্ট আরেকটা ভ্যালুকে অ্যাসাইন করতেছি। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই ম্যাপিং এর প্রয়োজন হয়। তো এই ম্যাপ হচ্ছে আমাদের দুইটা ভ্যালু নিচ্ছে, যে কোনটার এগেইনস্টে কোন ভ্যালুটা আমরা রাখতে চাচ্ছি। তো যেই ভ্যালুটার জন্য আমরা একটা ভ্যালু রাখতে চাচ্ছি, সেটাকে আমরা কি হিসেবে ডিক্লেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে থাকে যে একটা ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করতে চাচ্ছি, এই কি এর এগেইনস্টে কোন ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে স্ট্রিং এ ডিক্লেয়ার করবো। তো আমরা চাচ্ছিলাম যে কোনো একটা আইডির এগেইনস্টে, কোনো একটা স্টুডেন্ট আইডির এগেইনস্টে তার নামটাকে স্টোর করবো, যে 1 নাম্বার স্টুডেন্টের নাম হচ্ছে মিস্টার জন, 2 নাম্বার স্টুডেন্টের নাম হচ্ছে মিস্টার চেন। সো এইভাবে আমরা একটা ম্যাপিং করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই ইন্টিজার কমা স্ট্রিংটা লিখছি, যে দুইটা ভ্যালু যেহেতু আমরা রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই দুইটা ভ্যালুর জন্য আমরা ইন্টিজার এবং স্ট্রিং এইভাবে করে লিখলাম। বুঝতে পারছেন? স্যার উল্টাটা জি কি করা যাবে? উল্টাটা বলতে মানে ভ্যালুর এগেইনস্টে কি? স্ট্রিং আর আগে ইন্টিজার পরে। হ্যাঁ, আপনি যদি কোনো নামের এগেইনস্টে, ধরেন যে কোন একটা নামের এগেইনস্টে কোন একটা কিছু রাখতে চান, তখন করা যাবে। এইভাবে রাখবেন যে মনে করেন মিস্টার জেনের রোল নাম্বার হচ্ছে এত, মিস্টার অমুকের রোল নাম্বার হচ্ছে এত। বুঝতে পারছেন? সাধারণত আমরা ওই ইউনিক আইডি ধরে করি আর কি। ইউনিক আইডি না ধরলে তো একজনের নাম মাল্টিপল হইতে পারে, তো তখন হচ্ছে ওইটা ওভারল্যাপ করতে ওভাররেড হয়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে ইউনিক জিনিস দিয়ে কি করাটা বেটার। ওকে স্যার। ওকে, সো যেহেতু এটা একটা ডেটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করা হলো, তো ডেটা টাইপের একটা নাম দেই, ধরেন নেম ম্যাপ। সেম ভাবে আমরা কি করতে পারি, এটাকে ডিক্লেয়ার করতে পারি হ্যাশ ম্যাপ, তো ইন্টিজার স্ট্রিং, আর এটা হচ্ছে আমাদের সেই কনস্ট্রাক্টর। তো এই যে হ্যাশ ম্যাপের মধ্যে সিমিলারলি এই ভ্যালুটা আমরা স্টোর করলেও করতে পারি, না করলেও করতে পারি। তো এটা অপশনাল আর কি। এতটুকু বুঝতে পারছেন কিভাবে আমরা একটা হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করতে পারি? আর কোনো কনফিউশন এতটুকু নিয়ে? ওকে, তো নেম ম্যাপের ক্ষেত্রে আমরা যেরকম নেম সেট ডট অ্যাড দিয়ে আমরা কি করতে পারতেছিলাম, একটা ভ্যালু অ্যাড করতে পারছিলাম। সো নেম ম্যাপ কে যখন আমরা রাখবো, এখানে দেখেন অ্যাড বলতে কোনো মেথড নাই, যে আমরা কোনো কিছু অ্যাড করতে পারি না। আসলে আমরা কি করতে পারি, এখানে পুট করতে পারি। দেখেন পুট নামে একটা ভ্যালু আছে, পুট। পুটটা কি করতেছে, একটা ইন্টিজার নিতেছে যেটা হচ্ছে কি, আর একটা ভ্যালু নিতেছে যেটা হচ্ছে স্ট্রিং। কারণ হচ্ছে আমরা একটা ইন্টিজার হিসেবে রাখছিলাম কি কে, আর স্ট্রিং হিসেবে রাখছিলাম ভ্যালুকে। সো যদি ধরেন আমরা যদি এখানে স্ট্রিং রাখতাম, তখন দেখেন পুটের মধ্যেও সিমিলারলি স্ট্রিং এবং স্ট্রিং দুইটা ভ্যালু চলে আসতো, যে কি হচ্ছে স্ট্রিং, ভ্যালু হচ্ছে স্ট্রিং। যেহেতু আমরা ইন্টিজার রাখছিলাম, তো সেই ক্ষেত্রেও সেম, পুটের ক্ষেত্রে প্রথমে কিটা হয়ে গেছে ইন্টিজার, ভ্যালুটা হয়ে গেছে স্ট্রিং। তো আমরা যেভাবে ভ্যারিয়েবলটাকে বা ডেটা টাইপকে ডিক্লেয়ার করবো, সেইভাবেই হচ্ছে ওই ম্যাপটা কাজ করবে আর কি। তো আমরা এইভাবে একটা ভ্যালুকে কিভাবে পুট করতে পারি, পুট করতে গেলে আমাকে দুইটা ভ্যালু দিতে হবে। যে প্রথম হচ্ছে ইন্টিজার, ইন্টিজারটা হচ্ছে আমার আইডি, আমরা বলতে চাচ্ছি যে একটা আইডির এগেনস্টে কারো নাম ডিক্লেয়ার করব, নাম স্টোর করব। তো আমরা নাম আইডির এগেনস্টে কমা দিয়ে একটা নাম ডিক্লেয়ার করলাম, যে এটা হচ্ছে জন। সিমিলারলি ধরেন আরেকটা ভ্যালু যদি স্টোর করতে চাই, নেম ম্যাপ ডট পুট জেন, এইভাবে করে আমরা একটা ভ্যালুর এগেনস্টে আরেকটা ভ্যালু এভাবে স্টোর করতে পারি। বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন এটা নিয়ে? ধরেন আমি 1 নাম্বার আইডির এগেনস্টে
হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এসএসএল এ কি করতে হবে? হ্যাঁ, ওটা যেদিন আমাদের কাছে পাঠাইছে সেইটার দিয়ে আপডেট হবে, ওটা তো অটোমেটিক আপডেট হয়। এটা হয়তো পরে ওরা ই করছে, মানে ভেরিফিকেশনটা পরে করছে, আগে করে নাই। মানে ও যেদিন ই করছে সেদিনই আমাদের টাকা পাওয়ার কথা ছিল, বাট হয়তো আমরা ওই দিন টাকা পাইনি। এটা পরে হয়তো ওরা রিকনসাইল করে ব্যাক করছে। সো ওরা যেদিন আমাদেরকে টাকা পাঠাইছে বা যেদিনের হিসাবে আমাদের আসছে সেদিনটা আমাদের কাছে অ্যাড হবে। তো অটোমেটিক অ্যাড হয়, তো ওটা তো আর উম, না, ওইটা যেতেই পারবো আমাদের, এটা তো অটোমেটিক ভাবে আসে। যেদিনের ডেটটা মানে যেদিন আমরা ডেটা পাইছি সেদিনই অটোমেটিক সিস্টেমে বসে পড়ছে। ওইটা তো ম্যানুয়ালি চেঞ্জ করাটা উচিত হবে না, ম্যাচ হবে না তখন এক্সেসের ডেটার সাথে আমাদের ডেটা। মানে এটা নিয়ে কি কোনো কনফিউজ হয়েছে? লেট ফাইন। টাকা ব্যাক দেওয়া যাবে না। কিন্তু আমার এখন পোস্ট হয়ে গেছে 4 তারিখ। তা না, এখানে আমি বলি আপনি একটু এই সিজনে ঢুকে অর ইন্ডিভিজুয়াল আইডি রাইট চেক করেন তো। আমার মনে আছে, এটা আমি বলতেছি। এটা মানে হোয়াটসঅ্যাপে দিছিলেন তাই না? আইডিটা একটু বলেন না দেখুন তো। কারো স্টুডেন্ট আইডিটা না আমারটা? না না, স্টুডেন্ট আইডিটা। এটা হচ্ছে কি করব? 2022 12 12 02 02 000 35। এই যে এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি দেখতেছি হলো এটা 20 তারিখে। না, ওর দুইটা পেমেন্ট ছিল হয়তো। দুইটা পেমেন্ট ছিল, একটা ঠিক আছে। আইডি হ্যাঁ আইডি রাইট। দেখেন, ও হচ্ছে দুইটা সাকসেসফুল ট্রানজাকশন করছে, একটা হচ্ছে 15,747 টাকা 71 পয়সা, আর একটা 15,768.06 পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে 2023 সালে। ওকে, আর এটা হচ্ছে 2025 সালে। তো আচ্ছা, এইটা হচ্ছে 4/3 4/3 হ্যাঁ। আর এটা হচ্ছে 7/12। আপনি দেখেন আর এটা 22 আর এটা হচ্ছে 25 22 দেখেন শুধু 25। 2025। তো অনেক ট্রানজাকশন করছে। আর ভাই দে টাকাটা। আচ্ছা, ও হচ্ছে এই যে যে টাকাটা আছে না, এটা হচ্ছে এই ট্রানজাকশনের জন্য চার্জ ব্যাক চাইছে। এই যে হ্যাঁ, এই যে এটার জন্য চাইছে না। হুম। তো এটা হচ্ছে 15,768 টাকার জন্য চার্জ ব্যাক চাইছে। তো আমরা যদি দেখি হচ্ছে এই টাকাটা কোথায় আছে, তো এটা হচ্ছে 26 ফেব্রুয়ারি 2025 এর ট্রানজাকশনে আসছে। 26 ফেব্রুয়ারি। তো আপনারটা কত ছিল? 26 ফেব্রুয়ারি ছিল না? একটা মিনিট, না এখানে তো 20 মার্চ দেখাচ্ছে। 20 মার্চ। দেখুন তো, এই যে হ্যাঁ, 20 মার্চ 20 না, মার্চ। এই টাকাটা কই? এই টাকাটাই এটা যেটা আমরা পাইছি হচ্ছে ওই এই ডেটে। টাকাটাই কি আপনি হ্যাঁ। আমরা 7 তারিখে যেটা পোস্ট হ্যাঁ, এটা না? এইটাই। এই যে ট্রানজাকশনটি না, যেটা না 6D, এটাই হচ্ছে 6D, যেটা হচ্ছে আমরা 26 তারিখে পাইছি। তো ও এটার জন্যই হচ্ছে রিফান্ডের আবেদন করছে মনে হয়। 26 তারিখ 26 হ্যাঁ। তারিখে এটা 20 তারিখে 26 হ্যাঁ। তারিখে পেয়েছি তাই না? হ্যাঁ, 26 তারিখে পাইছি। 60 আচ্ছা। এই যে ট্রানজাকশন এন্ট্রি ডেটটা জাস্ট 20 তারিখে দেখাইতেছে। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আমার এডিট করার মতো আছে। হুম।
হ্যালো, সরি আছেন আপনারা? জি স্যার আছি। জি স্যার। জি স্যার, সরি। শুনছি স্যার। ওকে। সো আরেকবার একটু ব্যাক করি। আমরা হচ্ছে ম্যাপে ছিলাম। ম্যাপটা হতেছে একটা আইডির এগেইনস্টে আরেকটা নেমকে ম্যাপ করতেছিলাম। দ্যাটস এ আমরা ইন্টিজার এবং স্ট্রিং দুইটা ভ্যালু রাখছিলাম। তো এখানে দেখেন আমরা ভ্যালু পুট করতেছিলাম 1 এর এগেইনস্টে জনকে, 2 এর এগেইনস্টে জেনকে, 3 এর এগেইনস্টে ববকে, 4 এর এগেইনস্টে হচ্ছে ম্যাডিকে। আবার সিমিলারলি আবার পুট করতেছিলাম 1 এর এগেইনস্টে আরিয়াকে। তো দেখেন এস আউট দিয়ে যদি আমরা ভ্যালুটাকে প্রিন্ট করি যে নেম ম্যাপ ডট গেট 1, তো এই গেট নামক মেথডটা হচ্ছে আমাদেরকে ভ্যালু গুলাকে পুট করে দিতেছে যে 1 নাম্বার আইডির ভ্যালুটা কি, 2 নাম্বার আইডির ভ্যালুটা কি। তো এই 1টা হচ্ছে আমাদের এই বাম পাশের পার্টটা, যে কোন ভ্যালুটাকে আমরা গেট করতে যাচ্ছি। তো যেহেতু আমরা 1 নামক ভ্যালুটাকে গেট করতে যাচ্ছি, সো দ্যাটস ওয়াই আমরা এই কি এর ভ্যালুটা লিখলাম যে 1 হচ্ছে আমাদের সেই কিটা। তো ওকে বলতে পারবেন এখানে কি কোন ভ্যালুটা প্রিন্ট করবে 1 এর এই নেম ম্যাপ ডট গেট 1? শেষেরটা কোনটা, জন নাকি আরিয়া? জন। আরিয়া হবে না? কারণ জনকে তো রিপ্লেস করে আরিয়া লেখা হয়েছে পরে। হুম। তো প্রথমে আমাদের এখানে যে কিটা ছিল, কি এর এগেইনস্টে জন ছিল, কিন্তু পরে যখন আমরা এটাকে আবার সেম কি এর এগেইনস্টে ডিফারেন্ট একটা ভ্যালুকে রাখতেছি, তো তখন এই ভ্যালুটা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো প্রথমে এটা জন হিসেবে থাকলো, যখন আমরা রিপ্লেস করতেছি তখন এই ভ্যালুটা হচ্ছে যেটাকে দিয়ে রিপ্লেস করা হলো সেই ভ্যালুটা দিয়ে ওভাররাইড হয়ে যাবে। তো দেখেন আমরা যদি এখানে আরিয়াকে রাখি, দেখি এখানে প্রিন্ট করলে পরে আমাদের লাস্ট ভ্যালু যেটা সেটা হচ্ছে আরিয়া চলে আসছে। তো নেম ম্যাপ ডট গেট 1 দিলে পরে তখন আর আমরা জন পাবো না, তখন আমরা হচ্ছে আরিয়াকে পাবো। কারণ হচ্ছে এই কি সেম কে এগেইনস্টে যদি আমরা ভ্যালুটাকে আরেকবার পুট করি তখন ওই ভ্যালুটা ওভাররাইড হয়ে যায়। বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা 3 রকমের কালেকশন দেখলাম। তো অ্যারে লিস্টের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম আমরা যে ভ্যালুটা যেভাবে আমরা ভ্যালু রাখবো সিমিলারলি সেম ভাবে আমরা ভ্যালুগুলোকে রিটার্ন হিসেবে পাবো। আর সেটের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা যা শুধুমাত্র ভ্যালু সেট হচ্ছে ইউনিক ভ্যালু গুলা স্টোর করতেছে এবং এটা কোনো শর্টিং মেনটেন করতেছে না। ও যেভাবে আমাদেরকে ফাস্টার হিসেবে দিতে পারবে, অপটিমাইজ যদি দিতে পারবে, ও সেইভাবে ভ্যালু গুলো স্টোর করতেছে। আর ম্যাপের ক্ষেত্রে আমরা দেখলাম আমরা ম্যাপ দিয়ে শুধুমাত্র কোনো একটা কি এর এগেইনস্টে কোনো একটা ভ্যালুকে রাখতে পারি, যাতে আমরা ওই কি থেকে ওই ভ্যালুটাকে ইন ফিউচারে গেট করতে পারি। এই হচ্ছে আমাদের 3 টাইপের কালেকশনস। কার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? তো কখন আমরা হ্যাশ সেট ব্যবহার করব, কখন আমরা অ্যারে লিস্ট ব্যবহার করব, অথবা কখন হ্যাশ ম্যাপ ব্যবহার করব, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? যেহেতু কনফিউশন নাই, আমরা তাহলে এখন অ্যাটেন্ডেন্স নিতে নিতে পড়াটা জিজ্ঞেস করে